হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যানাদার ভ্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আপন মন যা ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই ওয়েলকাম। এই তো সকাল সকাল আজকে তাড়াতাড়ি করে রুটি ভেজে নিচ্ছি, কারণ আজকে বাইরে যাব। হয়তোবা ভিডিও শুরুতে বুঝে গেছেন কোথায় যাব। এটা একদম ইনফরমেশন ভিডিও থাকবে। আর এখানে আমি ডিম পোস্ট করে নিতেছি। আর এই ভিডিওতে কিন্তু অনেক কিছু আপনারা জানতে পারবেন। অনেক সংসারের মেয়েদের কত কিছুই না লাগে, সংসারের যাবতীয় জিনিস হোলসেলে কোথায় পাবেন তার ফুল ঠিকানা এই ভিডিওতে থাকবে। এখন আমি নাস্তা করে চলে আসছি চকবাজার, পুরান ঢাকা, এটা মিটফুড রোডে। তো চকবাজার আমার বাসার থেকে সামনে। আমি পুরান ঢাকার মানুষ, তো আমার বড় বড় কোনো কিছু কিনতে হলে আমি চকবাজার চলে যাই। এখানে এমন কিছু নাই যে আপনি না পাবেন, শুধুমাত্র টাকা নিয়ে যাবেন আর কিনবেন, ঠিক আছে? এখানে অনেক হাই কোয়ালিটির জিনিসও পাবেন, একদম লো কোয়ালিটির জিনিসও পাবেন। এটা মূলত হচ্ছে একটা পাইকারি জায়গা। এখানে খুচরা বিক্রি বিক্রি অনেকেই করে না, বাট যারা করে তারা আপনার মার্কেটে থেকে তুলনামূলকভাবে কম পাবেন এখানে। আমার বোনের খুব হাতে পায়ে ধরে নিয়ে গেছি, কারণ সে চকবাজার খুব একটা পছন্দ করে না, প্রচুর হাঁটাহাঁটি করতে হয় তার জন্য। আর এই তো অনেক মেলামাইনের জিনিস কিনবো দেখে আমি চকবাজার চলে গেছি। এটা অ্যাকচুয়ালি আমার বোনই বুদ্ধিটা দিছিল যে চকবাজার থেকে কিন, খুব কম প্রাইসে পাবে। আসলে সত্যি আমি এতগুলা জিনিস মাত্র ১৭০০ টাকায় কিনছি। আমি এখানে ডিটেলসটা দেখাবো না, আমি পরে আরেকটা ভিডিওতে দেখাই দিব আমি কি কি কিনছি। আমরা তো দুই বোনে অনেক দামাদামি করতেছি, বাট তারা ১ টাকাও দাম কমাবে না। মানে এটা তো হোলসেল জায়গা, তো তারা দামাদামি করার সময় পায় না। এখন কথা হচ্ছে যে এখানে গেলে কিন্তু আপনারা আসলে খুবই কমে জিনিসপত্র পাবেন। খুব কম বলতে বোঝায় যে একটা প্রাইস আছে সেই রেঞ্জেই পাবেন, খুব যে কম, আহামরি কম তা না, কিন্তু বাট কমেই পাবেন, হোলসেল প্রাইসেই পাবেন যদি আপনি অনেকগুলা নেন তাহলে। আর এখানে তো দেখতেছেনই মেলামাইনের অনেক দোকান, অনেক আপনার প্লাস্টিকের পটের দোকান পাবেন। আবার অনেকে অনলাইনে যারা বিজনেস করে তারা মূলত কিন্তু সোর্সটা কিন্তু চকবাজারই থাকে। সোর্স বলা উচিত না মানুষের, এটা যার যার পার্সোনাল বিষয়। এখন সবাই যদি মনে করেন যে হ্যাঁ এখান থেকে নিয়ে বিজনেস করবেন, বিজনেসও কিন্তু করতে পারেন, ঠিক আছে? অনেকক্ষণ দামাদামি করার পর তাদের প্রাইজে আমাদের নিতে হয়েছে। আর এই তো আমাদের প্রোডাক্টগুলা তারা ব্যাগে ভরে দিতেছে, কারণ অনেকগুলা তো তার জন্য হাতে করে নেওয়া যাবে না, তার জন্য তারা আবার অনেক সুন্দর করে প্যাকেটিং করে দিতেছে যাতে করে না ভাঙে। আবার অনেকেই না চকবাজারকে নিন্দায়, নিন্দানের কিছুই নেই ভাই। চকবাজারে না থাইল্যান্ডের প্রোডাক্টও আসে, ঠিক আছে? এটাকে আমরা যে যেমন চোখে দেখি। একটা সামান্য একটা দোকানে কিন্তু দোকানদার কিন্তু বাইরের দেশ থেকে প্রোডাক্ট আনতে পারবে না, একটা হোলসেলারই শুধুমাত্র বাইরের দেশ থেকে প্রোডাক্ট আনতে পারবে। হ্যাঁ, চকবাজারে এমনভাবে আমরা দেখি মনে হয় কি চকবাজার মতো নিকৃষ্ট জায়গা বা নিকৃষ্ট জিনিস কিছু নেই, কিন্তু চকবাজার আর ইসলামপুর হলো পুরো বাংলাদেশের মার্কেটের সেক্টরগুলো চালায়, ঠিক আছে? এটা আমরা না নিন্দা, এটাকে আমরা খুশি মনে নিতে পারি, ঠিক আছে? আর দোকানদাররা যেভাবে প্রেজেন্ট করে সেটা আপনার বোঝার উপায় নেই যেগুলো চকবাজারে আর এইদিকে আমার বোন জিলাপি কিনতেছে। তার জিলাপি খুবই পছন্দ, যেদিকে জিলাপি দেয় সেদিকে আমার মন দাঁড়ায় যায়। মাশাল্লাহ, তার সাথে সাথে আমিও জিলাপি খাই। আর এখন যাইতেছি ইসলামপুরের দিকে, কারণ আমাদের অনলাইন বিজনেস করি যেদিকে, যে সত্যি তার জন্য আমাদের এখানে ব্যাগ বানাইতে আসতে হয় দুই বোনেরই। তো ব্যাগ বানাইতে দিছিলাম সেই কবে, আসি আসি বলে আর আসা হয় না, তার জন্য আজকে আসছি। আইসা দেখি দোকান বন্ধ। যার কাছ থেকে আমরা সবসময় ব্যাগ বানাই সে আজকে নাই। তার জন্য আমার বোন আবার ফোন দিতে আছে, তার খোঁজ নিতে আছে সে কোন দেশে আছে, তার জন্য অ্যাকচুয়ালি আমরা অর্ডার দিয়ে থুয়ে যাই, দেখা যায় সে পাঠায় দেয়, এরকম একটা আছে। কিন্তু এবার একটু ব্যাগের ডিজাইন ডিজাইন চেঞ্জ করছি, তার জন্য আমরা ডিজাইনও দিছি নতুন করে। তারপরে দেখি সব শেষে আমরা তার কোনো খোঁজ নাই। তারপর আমরা অন্য ব্যাগ নিয়ে নিলাম আপাতত ডেলিভারি দেওয়ার জন্য। আমরা হাঁটতে হাঁটতে একটা দোকানে এসে পড়লাম, একটা থ্রি পিস দেখতে চাইলাম। ক্যামেরা অন দেখা সে আমাদের দেখানোর প্রয়োজনও মনে করলো না, বুঝলাম না কেন ভাই এত বড় অপমান করলেন। আর একটা কথা, এই দোকানের অনেকগুলো থ্রি পিস অনেক সুন্দর লাগছে আমার কাছে। মানে দুই তিনটা, ওই কালোটা অনেক ভালো লাগছে, কালোটা অনেক দেখার চেষ্টা করলাম, বাট সে দেখাবে না, এটা হইতেছে তার কথা। ওকে, না দেখালে আর কি করা। আর আবার চলে আসলাম চকবাজারে। এখানে আসছি কাচের গ্লাস নিব, কাচের চা খাওয়ার জন্য মগ নিব। সবই সিম্পলের মধ্যে নিব, কারণ এগুলো আমরা রাফ ইউজ করব তার জন্য নিতেছি। এখানে অনেকগুলো চার মগ আছে, এখানে পছন্দ এসছে অনেকগুলাই। তার মধ্যে থেকে একটা ডিজাইন আমরা চুজ করছি আমরা দুই বোনেই। দোকানটার থেকে আমরা মূলত অনেক কাছের জিনিস কিনি, আমাদের যখন প্রয়োজন হয়। এটা মিরপুরের শুরুতে এই দোকানটা, তো তাদের থেকে আমাদের অনেক কেনা হয়। আর এই তো বাসায় চলে আসার পর একটা কাঠের দোকানে গেছি, একটা খাট কিনবো তাই ভেবে।
এখানে আমরা কমের মধ্যে খুঁজতেছিলাম, সেকেন্ড হ্যান্ড খুঁজতেছিলাম। পরবর্তীতে দেখলাম এখানে সেকেন্ড হ্যান্ড না, ফার্স্ট হ্যান্ডই মানে কাঠ, মানে খাট বানায় রাখছে, সেগুলো 8,000 টাকা করে রেঞ্জ। এখন আমরা চিন্তা করতেছি কোন খাটটা নেবে। 8,000 টাকার থেকে স্টার্ট। তারা 12,000 টাকা বলছে, তো আমরা দাম বলছিলাম 8,000 টাকা। আমাদের প্রাইস রেঞ্জটা আমরা বলছি, তারপর তারা আমাদের আবার কাঠ দেখানো স্টার্ট করলো যে এটা এত দাম, ওটা অত দাম। তো সব শেষে আমাদের একটা খাট পছন্দ হলো, বাট তখন আর সেদিন আর ফিক্সড করি নাই। ওইটার জন্য আমাদের আরও একদিন যাইতে হয়েছে। আর এটা কিন্তু আপনার মিরবাগই পড়ে। এখানে আপনার সেকেন্ড হ্যান্ড এবং ফ্রেশ খাট, আলমারি সবই পাবেন। অবশ্যই বুঝা শুনা দেখে কিনবেন। আমার কথায় যায় কিনে আবার ধরা খেয়ে আমাকে আবার এসব বকবেন না, ঠিক আছে? আপনারা সবাই বুঝা কেনার চেষ্টা করবেন, কারণ কেনাকাটা করার সময় অবশ্যই দামাদামি করতে হয়। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেয়ার করতে ভুলবেন। আর এখানে কিন্তু রাস্তার মধ্যে কিন্তু অনেকগুলো সেকেন্ড হ্যান্ডের সোফা দেখছি আমরা, টেবিল দেখছি, ওয়ার্ড্রোব দেখছি। এখান থেকে কিন্তু যাদের বাজেট কম তারা কিন্তু এখান থেকে কিনতে পারেন। এবং কি খাটও ইউজ করা দেখছি এখানে। আমি খাটের প্রাইস জানি না, জিজ্ঞেসও করি নাই। এখান থেকে চাইলে কিন্তু আপনারা খুবই রিজনেবলের মধ্যে কিন্তু কিনতে পারবেন। একটা দোকান দেখলাম আমরা, আমাদের স্টালমারি দরকার, তার জন্য দাম শুনে আমরা দুইজনে উল্টামি হাঁটা ধরছি, কারণ স্টালমারিটার দাম ছিল 30,000 টাকা। তো ইনস্টলমেন্টের দাম তো এমনি নর্মালি অনেক বেশি থাকে, আমি জানি। আর এই তো এখানে অনেক ইউনিক কিছু জিনিস ছিল, বাচ্চাদের বইয়ের মানে পড়ালেখা টেবিল ছিল, খাট ছিল খুব সুন্দর সুন্দর। আমার ব্লগ ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে যাবেন। আর আপনারা কী রকম ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।